নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম আমাকে শাফাআতের অনুমতি দিবেন। আমি যার জন্য সুপারিশ করব আল্লাহ তাকে আর জাহান্নামে দিবেন না, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। কথাগুলো যুবকদেরকে আমি একটু বেশি দৃষ্টি আকর্ষণে দিয়ে বলার কারণ হলো আমরা অনেকেই আছে এখনো কোরআন শিখতে পারি নাই। আমার ভাইয়েরা ভালো করে শোনেন, যারা আমরা কোরআন শিক্ষা থেকে নিজেকে বঞ্চিত করলাম, আমরা যেন নিজেরাই নিজেকে আল্লাহর নবীর সুপারিশ থেকে বঞ্চিত করার ব্যবস্থা করে দিলাম। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন তার নবীকে সুপারিশের অনুমতি দিবেন, পারমিশন দিবেন, আল্লাহর নবী সুপারিশ করতে থাকবেন। কিছু ব্যক্তির জন্য যখন নবী সুপারিশ করতে চাইবেন, ফেরেশতারা নিষেধ করে দিবে। আল্লাহর নবী বলবেন, কেন তাদের ব্যাপারে নিষেধ করছো? জানিয়ে দেওয়া হবে, এরা সেই ব্যক্তি যারা দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন বিশুদ্ধ করে শিখে নাই, কোরআন থেকে নিজেকে বঞ্চিত করেছে। আল্লাহর নবী তখন এই ব্যক্তিদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করার পরিবর্তে আল্লাহর আদালতে এদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। এদের ব্যাপারে অভিযোগ করে তিনি আল্লাহ তাআলাকে বলবেন। কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, রাসূল তখন এদের ব্যাপারে অভিযোগ করে বলবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবেন, হে রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার উম্মতের এই ব্যক্তিবর্গ, এই মানুষগুলো কোরআনকে দুনিয়ায় পরিত্যাগ করেছে, কোরআন শিখে নাই, কোরআন থেকে নিজেকে বঞ্চিত করেছে, কোরআনকে পরিত্যাগ করেছে। এই জন্য আজ হাসরের মাঠে এই লোকদেরকে আমি রাসূলও আজকে পরিত্যাগ করলাম। তার কোন বাপ বাঁচাবে এখন? আর তার কোন বাপ তাকে বাঁচাবে? আর যেখানে রাসূল বলবেন আমি তাকে পরিত্যাগ করলাম, কেউ বাঁচাতে পারবে? কথা বলছেন না কেন? পারবে? আপনি কি এখানে আসেন নাকি এক কান দিয়ে ঢুকাই অন্য কান দিয়ে বের করে দেন? কথা কি বুঝতেছেন এগুলা? রাসূল বলবেন আমি তাকে পরিত্যাগ করলাম, কে বাঁচাবে তাকে? আর আমাকে বলে এখনো আপনি কোরআন শিখলেন না। কোরআন না শিখে আপনি দুনিয়া থেকে যাইয়েন না, পরিস্থিতি বড় সাংঘাতিক হয়ে যাবে। কোরআন না শিখার 3 নম্বর ভয়াবহতা হলো, যেই ব্যক্তি কোরআন শিখবে না আল্লাহ তাআলার তরফ থেকে তার জন্য শাস্তি বরাদ্দ হলো আরো 3টা। জোরে বলেন কয়টা? রব্বুল আলামিন কোরআনে কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার উপদেশ সম্বলিত এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, নিশ্চয়ই আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিব। মুফাসসিরিনে কেরাম এই মাঈশাতান দানকার ব্যাখ্যায় মোট 2টা অর্থ দিয়েছেন। 1 নম্বর অর্থ হলো আল্লাহ তাআলা বলেছেন আমি তাদের জীবনের সুখ শান্তি কেড়ে নিব। এই আয়াতের সাথে আপনি দুনিয়ার মানুষের বাস্তবতা মিলায় দেখেন, দেখবেন যাদের জীবনে কোরআন নাই এদের জীবনে সুন্দরী নারী, গাড়ি বাড়ি সব থাকলেও দেখবেন এদের কপালে সুখ নাই। কারণ সুখ শান্তি দেওয়ার মালিক কে? এদের রাতের ঘুম হয় না টেনশনের কারণে। আল্লাহ তাআলা বলেছেন, যারা কোরআন থেকে নিজেকে বঞ্চিত করবে আমি তাদেরকে সুখ শান্তি থেকে বঞ্চিত করব। এ জীবনেও সুখ পাবে না, শান্তি পাবে না, এটা তার দুনিয়ার শাস্তি। 2 নম্বর শাস্তি হলো এই মাঈশাতান দানকার ব্যাখ্যায় 2 নম্বর অর্থ মুফাসসিরগণ দিয়েছেন, এই লোকটার কবরের জীবনকে সংকীর্ণ করে দেওয়া হবে। আপনার বেডরুম হলো 150 স্কয়ার ফিট, 180, 200, 250 স্কয়ার ফিট, কিন্তু আপনার জন্য যে কবর অপেক্ষমান, এই কবর বড় ন্যারো, বড় সংকীর্ণ জায়গা। মাত্র 3.5 হাত কবরে মানুষ আপনাকে রেখে দিয়ে চলে আসবে। কোরআন না শিখে কবরে যাইয়েন না রে ভাই, পরিস্থিতি কিন্তু জটিল হয়ে যাবে। যখনই মানুষ আপনাকে কবরে রেখে উঠে চলে আসবে,
কোরআন না শিখে যে ব্যক্তি কবরে যাবে, সেই ব্যক্তির কবর আরো সংকীর্ণ হয়ে যেতে থাকবে। সংকীর্ণ হতে হতে সংকীর্ণ হতে হতে দুই পাশের কবরের মাটি তার দেহকে এমন ভাবে চাপ দিবে, তার এক পাশের পাঁজর গিয়ে অন্য পাশের পাঁজরে এভাবে ঢুকে যাবে। আল্লাহু আকবার। এই রকম করে তার উপরে আল্লাহর হুকুমে শাস্তি চলতে থাকবে ততক্ষণ, কিয়ামত হবে না যতক্ষণ। এটা হলো তার 2 নাম্বার শাস্তি। আর ওই ব্যক্তির জন্য 3 নাম্বার শাস্তি হলো ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার পরে যখন কিয়ামতের দিন কবর খুলে যাবে, কবর থেকে যখন মানুষকে উঠায়া হাসরের ময়দানে একত্রিত করা হবে, যে ব্যক্তি কোরআনের শিক্ষা থেকে নিজেকে বঞ্চিত করেছে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন অন্ধ করে দিয়ে, চক্ষুকে আলোহীন করে দিয়ে কবর থেকে উঠাবেন। আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আর আমি অন্ধ অবস্থায় তাদেরকে হাসরের মাঠে একত্রিত করব, কবর থেকে অন্ধ করে উঠাবো। যখন এদেরকে অন্ধ বানিয়ে চক্ষু আলোহীন করে দিয়ে কবর থেকে উঠানো হবে, তখন এই ব্যক্তি আল্লাহ তাআলাকে অভিযোগ করে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। রব, আমাকে অন্ধ করে দিয়েছো কেন? আমি তো দুনিয়াতে আলোহীন ছিলাম না, চক্ষুষ্মান ছিলাম, কেন আজ আমাকে অন্ধ করে দিলে? আল্লাহ তাআলা তখন তাকে জবাব দিয়ে বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তোমাকে কেন অন্ধ করে দিয়েছে তুমি বুঝো না? না, দুনিয়াতে তোমাকে আমি চক্ষু দিলাম, সব দেখলা, বাংলাও দেখলা, ইংরেজিও দেখলা, আসমান দেখলা, জমিন দেখলা, আমার কিতাব তোমার চোখে পড়ে নাই। সব দেখেছো, আমার কোরআন দেখো নাই। আমি আজ তোমার চক্ষুকে একেবারে আলোহীন করে দিলাম। তুমি দুনিয়াতে সব মনে রেখেছো, আমার কোরআনকে ভুলে গিয়েছো। এই জন্য আজ হাসরের মাঠে তোমার মতো গোলামকে আমি আল্লাহ ভুলে গেলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করেন তো, একটু আগেই বললাম রাসূল তাকে পরিত্যাগ করবেন, আর এখন এই আয়াত থেকে আমরা বার্তা পেলাম আল্লাহ পরিত্যাগ করে বলবেন, তোর মতো গোলামকে আমি আল্লাহ ভুলে গেলাম। এখন বলেন, এই ব্যক্তির কি নাজাতের আর কোনো উপায় থাকলো? জোরে বলেন, নাজাতের কোনো উপায় আছে? খবরদার, যারা কোরআন এখনো শিখেন নাই, আজকেই সিদ্ধান্ত নেন, আমি কোরআন শিখবো, কোরআন না শিখে দুনিয়া থেকে যাব না। আপনার কি খারাপ লাগে না? এত সুন্দর প্রমিত বাংলায় কথা বলেন, বিশুদ্ধ উচ্চারণে আপনি ইংরেজি বলতে পারেন, কিন্তু আল্লাহর ভাষা, কোরআনের ভাষা আপনি সুন্দর করে বলতে পারেন না, কোরআনটা সুন্দর করে পড়তে পারেন না। অথচ আপনার মতো মানুষ চেষ্টা করলে মাত্র অল্প কয়েকদিনে কোরআন শেখা সম্ভব কি সম্ভব না? বছরে একদিন শুধু তাফসীরুল কোরআন মাহফিল করলে হবে না। প্রতিটা এলাকায়, প্রতিটা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে কোরআন শিক্ষা কেন্দ্র থাকা দরকার, যেখানে সবাই বিশুদ্ধ করে কোরআন শিখবে। কারণ কোরআন আমাকে জান্নাতের পথ দেখাবে। জান্নাতের পথ পাবে সেই ব্যক্তি, কোরআনের হক আদায় করবে যেই ব্যক্তি। কোরআনের 2 নম্বর হক হলো এই কোরআনকে বিশুদ্ধভাবে পড়তে জানা। আপনারা কি ঘুমাই গেলেন নাকি? আমি বলছিলাম না, আজকে মিলাবেন আপনার উপরে কোরআনের কয়টা দাবি পূরণ করেছে। এত সোজা জান্নাত না, কোরআন আপনাকে জান্নাতের পথ দেখাচ্ছে, দাবি পূরণ করতে হবে। দেখি তো কে মনে রেখেছেন? 1 নাম্বার দাবি, কোরআনের উপরে পণ্য কি আনা। 2 নাম্বার, এই কোরআন কি করা। আমার যুবক ভাইয়েরা কথা বলেন, যারা এখনো কোরআন শিখেননি, আপনারা বিশুদ্ধ কোরআন শেখার জন্য অফলাইন অনলাইন, যে কোনো মসজিদ, মাদ্রাসা, যে কোনো অনলাইন অফলাইন প্রতিষ্ঠান, যেখানেই পারেন সেখানে কোরআন শেখার ডিসিশন নিয়ে আজকে এখান থেকে উঠবেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। নাম্বার 3, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? কমিটিকে ধন্যবাদ। পাবনায় এই মাহফিল আর ঈশ্বরদীতে আরেকটা মাহফিল করেছিলাম। এই 2টা মাহফিল ইতিহাস হয়ে থাকবে। মাহফিল তখনই সফল হয় যখন কমিটি সময় মেনটেন করে, ম্যানেজমেন্টের যখন দক্ষতা থাকে। আজকের কমিটি বড় স্মার্ট, আমাকে একদম 9টায় বলেছে, 9টায় উঠিয়েছে, ওয়াদা পূরণ করেছে। এই কমিটির প্রতি আমার সম্মান,
ভালোবাসা শ্রদ্ধাবোধ আজীবন থাকবে ইনশা